তারেক রহমানের ইফতার মাহফিলের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছেন আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের সম্মানিত আলেম আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব। আগে চলুন ওনার নসিহতগুলো শুনে নেই আমরা। আল্লাহর হুকুম মেনে চলি। এই হুকুমটা কিন্তু ব্যাপক, একবারই ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এটা চিন্তা করব যে আল্লাহর রসুল অসন্তুষ্ট হন। আসলে আমরা আগে দেখেছি এরকম যে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলার পরেও আমরা ওইরকম কোনো ব্যবস্থা দেখিনি। এই সরকারকে অনুরোধ করেছে এটা দেখার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। একটা প্রসঙ্গ আমি একবারই সুনির্দিষ্টভাবে এই মজলিসে আজকে বলছি, যেহেতু সবাইকে পেয়েছি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। মাশাআল্লাহ, আমরা যে কথাগুলো শুনলাম এটা সত্যিকার অর্থে একটা রাষ্ট্রের জন্য, একটা ইসলামী রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা টপিক। বাকি এত ওলামায়ে কেরামের সাথে তারেক রহমান যে কৌশল বিনিময় করেছেন, যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে আদব রক্ষা করেছেন, এটা বাংলাদেশের ইসলামিক মাইন্ডের যারা আছে, মুসলমান যারা আছে, তাদের ভিতরে খুব ভালো লেগেছে এবং এই দৃশ্যটা মনোমুগ্ধকর হয়ে থাকবে ইনশাআল্লাহ। চলুন আগে দেখে নিই। এখানে সব ঘরানার ওলামায়ে কেরামই রয়েছেন, দাওয়াত করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি জনাব তারেক রহমান যেন ইসলামের নিয়ম কানুন মেনে, কোরআনের আইন, রসুলের তরিকা মেনে দেশ পরিচালনা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব তারেক রহমান সাহেবকে ইসলামের জন্য, ওমরের জামানার শাসন কায়েমের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন।